আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন ক্লাসগুলোতে। তো আজকে আমি তোমাদের সাথে উচ্চ মাধ্যমিক হায়ার ম্যাথ প্রথম পত্রের 3.1 এর সরলরেখা নিয়ে আলোচনা করব। তো আসলে 3.1 এর সরলরেখা যে টপিকস নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো স্থানাঙ্ক এবং ত্রিকোণমিতিক কিছু সূত্র আছে, যে সূত্রগুলো আমাদের পরবর্তীতে ম্যাথ সলভ করতে প্রয়োজন হবে। এবং আমাদের দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আছে। তো দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা আবার দুই ভাবে নির্ণয় করতে পারবো, সেটা তোমাদের দেখাবো। একটা হলো কার্টেসীয় স্থানাঙ্কের জন্য মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো, এবং অন্যটি হলো পোলার স্থানাঙ্কের জন্য মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারবো। এছাড়া ত্রিভুজ ও চতুর্ভুজ হওয়ার কিছু শর্ত আছে, সেই শর্তগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এবং পরবর্তীতে আমরা এই চ্যাপ্টারের যে ম্যাথ আছে সেই ম্যাথগুলো কিভাবে সলভ করা যায় সেটি নিয়ে তোমাদের সাথে কি করব, আলোচনা করব। তো আসলে আমরা যদি প্রথমে স্থানাঙ্ক নিয়ে কথা বলি, তো স্থানাঙ্ক আসলে দুই রকমের আছে। আমরা যদি একটু বলি এরকম, স্থানাঙ্ক আছে দুই রকমের। একটি আছে কার্তেশীয়, একটি আছে পোলার। তো পোলার স্থানাঙ্কে আমরা আর থিটা দ্বারা সূচিত করব, এবং কার্তেশীয় স্থানাঙ্ক আমরা কত, এই যে এক্স ওয়াই দ্বারা কি করব, প্রকাশ করব। অর্থাৎ আমরা কার্তেশীয় স্থানাঙ্ককে এক্স ওয়াই দ্বারা প্রকাশ করব এবং পোলার স্থানাঙ্ককে আর থিটা দ্বারা প্রকাশ করব। এখন কোশ্চেন হলো যে আমরা এগুলোর মানে কিভাবে একটা থেকে আরেকটা রিফ্লেক্স করব, অর্থাৎ কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্কে কিভাবে যাব, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো তার তার আগে আমরা একটি জিনিস দেখব যে কার্তেশীয় স্থানাঙ্ককে কিভাবে প্রকাশ করা হয় এবং আর থিটাকে কিভাবে প্রকাশ করা হয়। এখানে যদি আমাদের এটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ হয়, তাহলে এখানে যদি আমি একটি বিন্দু চুজ করি, পি বিন্দু কত, এক্স ওয়াই, তাহলে এই আমরা কিন্তু জানি যে এতটুকু আমাদের এক্স এবং ওয়াই অক্ষ বরাবর মানটা কত, ওয়াই। তাহলে এই বিন্দুটাকে আমরা এক্স অক্ষের সাপেক্ষে যদি বলি, তাহলে আমি বলতে পারবো এক্স অক্ষ থেকে সে ওয়াই দূরে আছে এবং সে ওয়াই অক্ষ থেকে এক্স দূরে আছে। তাহলে এভাবে আমি একটা বিন্দু কি করতে পারি, অবস্থান বের করতে পারি। অনুরূপভাবে পোলার স্থানাঙ্ক দ্বারা যদি আমি কোনো বিন্দুর অবস্থান বের করতে চাই, তাহলে এখানে পি আমাদের হলো আর থিটা যদি থাকে, তাহলে এই আর আর বোঝাচ্ছে মূল বিন্দু থেকে ওই বিন্দুটি কত দূরত্বে আছে। অর্থাৎ এখানে আর বোঝাচ্ছে মূল বিন্দু থেকে ওই পি বিন্দুটি কত দূরত্বে আছে, সেই দূরত্ব আর দ্বারা প্রকাশ করা হয়। এবং আমাদের এই থিটা এই এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করে সেই কোণটা হলো থিটা। তবে এখানে মনে রাখা দরকার যে এই থিটা কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ, সেই কোণ কিন্তু সবসময় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে যে কোণ তৈরি করবে সেই কোণটা নিয়ে আমরা হিসাব করব। আচ্ছা, এখন আমরা এই যে কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক চিনলাম, যে কার্তেশীয় স্থানাঙ্কে এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয় এবং পোলার স্থানাঙ্ককে আর থিটা দ্বারা প্রকাশ করা হয়। এখন এই কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে রিলেশন আছে, অর্থাৎ একটু সম্পর্ক আছে। আমরা যদি সেই সম্পর্কটা একটু দেখি, তো আমরা একটু এখানে লিখি যে কার্তেশীয় পোলার স্থানাঙ্কের, অর্থাৎ কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে আমরা এখন সম্পর্ক দেখব। এই সম্পর্ক যদি দেখি, তাহলে আমাদের একটু কাজ করতে হবে। কাজটা হলো এরকম যে আমি এই চিত্রটা নিয়ে কাজ করব। তো এখানে আমরা এটা যদি যোগ করে দেই, তো এটা পোলার স্থানাঙ্কের জন্য এটা আর আর থিটা। যদি এটা কার্তেশীয় স্থানাঙ্ক হইতো তাহলে এটা এক্স হইতো, তাহলে এটা ওয়াই হতো। এখন আমি এই ত্রিভুজে যদি আমি কস থিটা নেই, অর্থাৎ এই ত্রিভুজে আমরা যদি কস থিটা নেই, তাহলে কেমন আসে, এইখানে এই পাশে নেই, কস থিটা হলো ভূমি ডিভাইডেড ও ত্রিভুজ। এখানে ভূমি কত, এক্স, এবং ও ত্রিভুজ কত, আর। তাহলে কিন্তু আমি এখান থেকে লিখতে পারি এক্স সমান কত, আর কস থিটা। এটা আমাদের একটি সূত্র।
এবং আমি যদি এইখান থেকে সাইন থিটা নেই, সাইন থিটা, সাইন থিটা লম্ব ডিভাইডেড অতিভুজ, লম্ব আমাদের ওয়াই এবং অতিভুজ আর, তাহলে ওয়াই ইকুয়াল টু কত আসে, আর সাইন থিটা। এটা আমাদের একটি সূত্র। অর্থাৎ আমি যে দুইটা লাইন বক্স করছি, এখানে যদি আর এর মান এবং থিটার মান যদি তোমার কাছে দেওয়া থাকে, তুমি কিন্তু খুব সহজেই এই এক্স এর মান অর্থাৎ ভুজ বের করতে পারবা। এবং এখানে যদি থিটার মান এবং আর এর মান বসাই, তাহলে কিন্তু আমরা ওয়াই এর মান বের করতে পারবো। অনুরূপভাবে আমরা এখন এটাকে একটু কাজ করব, সেটা হলো এটা দ্বারা আমরা এই দুটো লাইন দ্বারা আমরা এক্স ওয়াই থেকে আর থিটায় কি করতে পারবো, কনভার্ট করতে পারবো। তো এখন আমরা এই কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্কের আরো কিছু সম্পর্ক দেখব। সেটি হলো আমরা শুরুতেই যেটা লিখছিলাম, এখানে এক্স সমান কত, আর কস থিটা, এটা আমরা 1 নাম্বার দেব, এবং ওয়াই সমান কত, আর সাইন থিটা, এটা আমরা 2 নাম্বার দেব। আচ্ছা, এখন আমি এই ত্রিভুজে যদি পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতাম, তাহলে কিন্তু এরকম আসতো, আর স্কোয়ার ইকুয়াল টু কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখান থেকে চাইলে কিন্তু আমি আর বের করতে পারবো, আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এভাবে হিসাব করতে পারবো। এবং এইখান থেকে আমরা এটা এই এক্স ওয়াই সাহায্যে আমরা কি করতে পারবো, আর বের করতে পারবো। এখন আমরা যদি এইখানে দেখি যে ভাগ কত, 1, আমরা কিন্তু 2 নাম্বার সমীকরণকে যদি 1 নাম্বার সমীকরণ দ্বারা ভাগ দেই, তাহলে এরকম আসবে, আর সাইন থিটা ডিভাইডেড আর কস থিটা ইকুয়াল টু কত, ওয়াই ডিভাইডেড এক্স, এবং এখানে লেখা যায় ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড এক্স। তো এখান থেকে চাইলে আমরা খুব সহজে কিন্তু থিটা বের করতে পারবো। থিটা ইকুয়াল টু কত, ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড এক্স। তো আমরা এই দুইটা লাইনও বক্স করব, আমরা এইটার সাহায্যে এই আর এর মান বের করতে পারবো। অর্থাৎ এক্স এবং ওয়াই এর মান যদি এখানে বসা দেই, তাহলে আর বের করতে পারবো, এবং এখানে যদি আমি বসা দেই ওয়াই এবং এক্স এর মান, তাহলে থিটা বের করতে পারবো। অর্থাৎ এইখানে তোমার কার্টেসীয় থেকে আমরা পোলার স্থানাঙ্কগুলো বের করতে পারবো। তো আমরা একটু তোমাদের সামারাইজ করে একটু লিখে দেই এটা। তো আমরা এই লাইনগুলো মনে রাখবো। তো এখন আমরা তোমাদের কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্কে কনভার্ট করার জন্য সেই সূত্রগুলো একটু সুন্দর করে লিখে দেই তোমাদের। তো এখানে আমরা যদি এক্স ওয়াই থাকে, এক্স ওয়াই আছে, এক্স ওয়াই মানে হলো কার্তেশীয় আছে, এক্স ওয়াই মানে এখানে কার্তেশীয় আকারে আছে। তো আমি যদি এটা পোলার আকারে লিখতে চাই, তাহলে আর এর মান বের করবো এভাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং থিটা বের করবো tan ইনভার্স y ডিভাইডেড x। তো এখান থেকে আমি কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্ক গেছি, এখানে কার্তেশীয় 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 থেকে আমি গেছি কোথায়, পোলার স্থানাঙ্কে, পোলার স্থানাঙ্ক। তো এখন আমরা পোলার থেকে কার্তেশীয় আকারে, তো কার্তেশীয় থেকে যদি পোলার স্থানাঙ্কে যাই, তাহলে আমাদের এই দুইটা সূত্র মনে রাখতে হবে, এই দুইটা সূত্র। তো এখন আমরা পোলার থেকে এরকম পোলার স্থানাঙ্ক আমাদের আর থিটা। তো পোলার স্থানাঙ্ক থেকে আমরা যদি এই কার্টেসীয়তে যাই, সেক্ষেত্রে আমাদের এক্স সমান কত, আর কস থিটা, এবং ওয়াই সমান কত, আর সাইন থিটা। এই দুটো সূত্র আমাদের লাগবে। অর্থাৎ এখানে আর এবং থিটার মান বসা দিলেই আমরা কি পাবো, এক্স এবং ওয়াই এর মান পাবো। তো এইখানে আমরা এটা খুব সহজেই করতে পারবো, বাট আমরা যখন এইখান থেকে আর এর মানও খুব সহজে বের করতে পারবো, কিন্তু যখন আমরা থিটা বের করতে যাব, তখন একটু প্রবলেম হবে। তো আমরা তোমাকে এই থিটার মানটা 4টে কোয়াড্র্যান্টের জন্য বা একটু ভিন্ন ভিন্ন সূত্র আছে। তো আমরা আমরা তোমাদের সাথে সেই সূত্রগুলো এখন কিভাবে তোমাদের মানে অঙ্ক ম্যাথ করবা সেটা দেখাবো আর কি। তো এখানে আমরা
তো আমরা এই থিটা বের করার অর্থাৎ পোলার স্থানাঙ্কে থিটা বের করার চারটে চতুর্ভাগের জন্য আলাদা আলাদা চারটি সূত্র আছে। আমরা সেই চারটি সূত্র নিয়ে আলোচনা করব। তো এখানে যদি আমরা দেখি একটু, এই ঘরে যদি আমি থিটা বের করি তাহলে এরকম, এটা আমাদের থিটা থাকে, এটা আমাদের পি বিন্দু কত, এক্স এবং ওয়াই। তো এই ঘরে যদি আমি থিটা বের করি তাহলে কিন্তু আমরা বের করতে পারবো কত, ট্যান থিটা ইকুয়াল টু এটা ওয়াই, এটা এক্স, লম্ব ডিভাইডেড ভূমি। সেক্ষেত্রে এখান থেকে থিটা ইকুয়াল টু আসবে কত, ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড এক্স। তো আমরা একটা কাজ করব, এখানে সব সময় মডুলাস ব্যবহার করব। মডুলাস ব্যবহার কেন করব, কেন, এক্স এবং ওয়াই এক একটা দূরত্ব বোঝাচ্ছে, তো দূরত্ব তো কখনো নেগেটিভ হয় না। এর জন্য আমরা সবসময় এখানে কি করব, মডুলাস ব্যবহার করব। তো প্রথম চতুর্ভাগের জন্য যদি আমরা কখনো থিটা বের করি তাহলে এই সূত্রটা দিয়ে খুব সহজে বের করতে পারবো। অর্থাৎ প্রথম চতুর্ভাগে যদি আমি থিটা বের করি, এখানে থিটা আমরা পরে সামারি করে লিখে দেবো নি, এটা আমাদের প্রথম চতুর্ভাগের জন্য। হ্যাঁ, তো এখন আমরা এই দ্বিতীয় চতুর্ভাগের জন্য শিখবো। তো কখনো যদি এখানে দ্বিতীয় চতুর্ভাগে একটি বিন্দু থাকে, তাতে এরকম, তো পি এক্স, সরি এখানে আমাদের আসবে কত, মাইনাস এক্স এবং ওয়াই, অর্থাৎ এটা আমাদের মাইনাস এক্স এবং এটা আমাদের ওয়াই। এখন এই ঘরে যদি থিটা থাকে তাহলে কিন্তু খুব সহজে আমরা এই থিটার মানটা বের করতে পারবো। এই থিটার মানটা খুব সহজে কি করতে পারবো, বের করতে পারবো। তো আমরা একটা কাজ করি, এইখানে থিটা না দিয়ে আমরা এখানে বিটা দেই, এখানে বিটা। তো এখান থেকে চাইলে আমরা কিন্তু ট্যান বিটা বের করতে পারি। লম্ব লম্ব আমাদের ওয়াই এবং ভূমি আমাদের কত, মাইনাস এক্স। তো আমি বারবার বলছি এখানে আমরা কি বের দেবো, মডুলাস দেবো, কেননা এগুলো এক একটা দূরত্ব। তো সেক্ষেত্রে আমাদের এখানে ট্যান, আমরা যদি বিটার মানটা বের করি, আমরা যদি বিটার মানটা বের করি এখানে বিটা, তাহলে কিন্তু ট্যান ইনভার্স কত, মডুলাস অফ ওয়াই ডিভাইডেড মাইনাস এক্স, এরকম কিন্তু আসবে। আচ্ছা, এটা যে আমরা বিটা যে বের করলাম এটা কিন্তু এই কোণটা বের হয়েছে, কিন্তু আমাদের বের করা লাগবে হলো থিটা। থিটা কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ, সেই কোণটা কিন্তু থিটা। তো আমি একটু ক্লিয়ার করে দিই, এটা মুছে দেই। তো এখানে আমরা তোমাদের দেখাই যে থিটা কিন্তু আমাদের এই এতটুকু, কালারিং পেন দিয়ে দেখাই, এই যে এই এতটুকু কিন্তু আমাদের থিটা, এতটুকু আমাদের থিটা। তো আমরা যদি থিটা বের করতে চাই তাহলে কিন্তু এই বিটাকে কি করতে হবে, 180 ডিগ্রি থেকে মাইনাস করতে হবে। অর্থাৎ এখান থেকে যদি আমি থিটা বের করি তাহলে আমাদের এইভাবে লিখতে হবে, থিটা ইকুয়াল টু কত, এইখানে এটা কিন্তু টোটালটা 180, 180 ডিগ্রি থেকে আমরা বাদ দেবো কোনটা, এই ট্যান ইনভার্স, এটা ট্যান ইনভার্স ওয়াই, এরকম এরকম ব্যবহার করব। তো এটা আমরা দ্বিতীয় চতুর্ভাগের জন্য শিখলাম। তো এখন যদি আমরা তৃতীয় চতুর্ভাগের জন্য শিখি সেটা এরকম আসবে। তো তৃতীয় চতুর্ভাগে আমরা এভাবে হিসাব করব, এখানে যদি আমাদের একটি বিন্দু থাকে, এখানে আমি ধরে নিচ্ছি এটা আমাদের বিটা, এটা আমাদের ওয়াই, আমাদের ওয়াই, এটা এটা আমাদের মাইনাস এক্স, এটা কিন্তু মাইনাস ওয়াই। তো সেক্ষেত্রে আমরা যখন এখান থেকে ট্যান ট্যান বিটা বের করব, মডুলাস অফ মাইনাস ওয়াই মাইনাস এক্স, অর্থাৎ এই দূরত্ব তো কখনোই কি হবে না, নেগেটিভ হবে না, এর জন্য আমরা মডুলাস ব্যবহার করতেছি। তো এখান থেকে চাইলে আমরা বিটা বের করতে পারি। তো বিটা বের করলে এই মাইনাস গুলো কিন্তু ভ্যানিশ হয়ে যাবে না অটোমেটিকই, ওয়াই ডিভাইডেড এক্স এভাবে লেখা যায়। তো এখন এখান থেকে যদি আমি থিটা বের করি তাহলে থিটা কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, অর্থাৎ এটা আমাদের এক্স অক্ষ, তাহলে এখানে এতটুকু এবং তার সাথে বিটা যোগ হয়েছে, তাহলে 180-র সাথে যদি বিটা যোগ করি তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ বের হবে। সেক্ষেত্রে এখান থেকে আমরা লিখতে পারি থিটা সমান কত,
এই 180 ডিগ্রি প্লাস, অর্থাৎ এখানে 180 ডিগ্রি তার সাথে বিটা যোগ, বিটা মানে এটা আমাদের ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড এক্স এরকম ব্যবহার করব। তো তারপরে আমাদের আছে কি চতুর্থ চতুর্ভাগে কিভাবে হিসাব করব। তো আমরা যদি চতুর্থ চতুর্ভাগে দেখি, এখানে যদি আমাদের একটি বিন্দু থাকে, এই বিন্দুটা এটা আমাদের পি এক্স মাইনাস ওয়াই, এই বিন্দুটা, তো এখানে আমাদের থিটা, তো এই থিটা যদি আমি বের করি তাহলে কিন্তু, সরি এটা আমরা বিটা নাম, থিটা নাম দেই। তো এটা আমরা যদি বের করতে চাই তাহলে কিন্তু এভাবে লিখতে পারি ট্যান থিটা মডুলাস অফ ওয়াই ডিভাইডেড এক্স। তাহলে এখানে ট্যান থিটা ইকুয়াল টু আসবে কত, ওয়াই ডিভাইডেড এক্স। আচ্ছা, এখন এখান থেকে আমরা কিন্তু খুব সহজে থিটা বের করতে পারি। থিটা বের করার জন্য আমরা কিন্তু একটা কাজ করতে পারি, যে ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড এক্স, আমরা এখানে মডুলাস দেব। আচ্ছা, এখন একটু লক্ষ্য করো, এই যে থিটা বের করলাম, এই থিটা কিন্তু আমাদের এই প্রথম চতুর্ভাগে না, এটা কিন্তু চতুর্থ চতুর্ভাগে। তো আমরা যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাব তখন সেগুলো ছিল কত, ধনাত্মক, এবং ঘড়ির কাঁটার দিকে গেলে সেগুলো কত, নেগেটিভ। অর্থাৎ তাহলে আমরা কি করব, এখানে একটা মাইনাস সাইন ইউজ করতে হবে, এখানে আমাদের মাইনাস সাইন দিতে হবে, একটা মাইনাস চিহ্ন ব্যবহার করা লাগবে, কেননা ঘড়ির কাঁটার দিকে গেলে মাইনাস। অথবা কিন্তু অন্য একটা ভাবে বের করা যায়, এখানে এই টোটালটা কত, টোটালটা হলো 180, সরি 360, 360 থেকে যদি আমরা থিটা বাদ দেই তাহলে কিন্তু আমাদের কি করা যায়, এই কোণ থিটাটা ওই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থেকে কোণটা বের হওয়া যায়। তো আমরা চারটে চতুর্ভাগে চারটে ফর্মুলা শিখলাম, তো এখন আমি এই চারটে একটু সামারি করে লিখে দেই তোমাদের। এরকম যদি আমি একটু সামারি করে লিখে দিই, এই ঘরে যখন আমি থিটা মান বের করবো তখন ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড এক্স, এবং এই ঘরে যদি আমি থিটা বের করি তাহলে 180 ডিগ্রি মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ এরকম। তো আমি যদি এই ঘরে থিটা বের করি 180 ডিগ্রি প্লাস ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড এক্স, আমরা এখানে মডুলাস ব্যবহার করব, এবং এই ঘরে বের করলে থিটা ইকুয়াল টু কত, মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড এক্স, এখানে মডুলাস তোমরা দিবা। তো এইভাবে আমরা চারটি চতুর্ভাগে এই চারটি ফর্মুলা দিয়ে এই থিটার মানগুলো কি করব, বের করব। আর আর এর মান তো আমরা খুব সহজে বের করতে পারি, এটা তো সমস্যা নাই। আচ্ছা, এখন আমাদের এই স্থানাঙ্কর ম্যাথ গুলো সলভ করার জন্য আমাদের কিছু ত্রিকোণমিতিক সূত্র দরকার হবে। আমরা যখন ম্যাথ গুলো সলভ করব তখন আমাদের এই ত্রিকোণমিতিক সূত্রগুলো আমাদের প্রয়োগ করতে হবে। তার জন্য আমরা তোমাদের সাথে এই ত্রিকোণমিতিক সূত্রগুলো একবার একটু আলোচনা করে দেবো। আর এই সূত্রগুলো একটু আলোচনা করি। প্রথমে তোমার যে সূত্রটি লাগবে সেটি হলো এরকম, যে আমরা কিন্তু ত্রিকোণমিতিক কিছু সূত্র শিখবো আর কি। এখানে 1 + cos 2 থিটা ইকুয়াল টু 2 cos² থিটা, এই সূত্রটি আমাদের লাগবে। তো তোমরা অনেক সময় দেখবা এখানে 2 থাকে না, অর্থাৎ ত্রিকোণমিতিক একটা সূত্র এরকম 1 + cos থাকে, cos থিটা থাকে। তো সেক্ষেত্রে আমরা তো জানি যে এখানে সূত্রে আমাদের একটি 2 থাকতে হয়, এর জন্য আমরা এখানে একটি 2 দেব এবং নিচে একটি 2 দ্বারা ভাগ দেব। সেক্ষেত্রে যদি আমি সূত্রটা লিখতে চাই তাহলে cos² আমাদের থিটা ডিভাইডেড 2, তো তখন আমরা এইভাবে লিখবো। অর্থাৎ এই সূত্রটা আমি যদি আরেকবার লিখি তাহলে এরকম দাঁড়ায় যে 1 + cos থিটা ইকুয়াল টু কত, 2 cos² থিটা ডিভাইডেড 2, যেখানে এই এই থিটা ডিভাইডেড 2 কাজ করতেছিল থিটার কাজ। তো এটা শেখার পরে আমাদের কিছু সাইনের এরকম একটা ফর্মুলা আছে, 1 সরি এখানে মাইনাস হবে, 1 - cos 2 থিটা ইকুয়াল টু কত, 2 sin² থিটা। তো তোমরা দেখো এই জায়গা প্লাস আছে, প্লাস থাকলে 2 cos হয়, আর এখানে মাইনাস থাকলে 2 sin হয়।
এখানে 1 মাইনাস যদি কস থিটা থাকে তাহলে 2 সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড 2, এরকম আমরা। তো আমরা এটাও মনে রাখবো এবং এটাও মনে রাখবো। এছাড়াও আমাদের আরো কিছু সূত্র তোমরা পাবা, সেটি হলো এরকম: cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, cos 2 থিটা। আমাদের ম্যাথ করার জন্য এই সূত্রটাও লাগবে এই চ্যাপ্টারে। এবং আরো একটি সূত্র আছে যে সূত্রটি লাগে এরকম, যে cos a মাইনাস cos b সমান cos a ইন্টু cos b প্লাস সাইন a ইন্টু সাইন b। তো আমরা এই ত্রিকোণমিতিক এই কয়েকটি সূত্র, এখানে একটা দুইটা তিনটা চারটা, এই চারটা ফর্মুলা আমরা মনে রাখবো। আমরা যখন ম্যাথ সলভ করবো এই চারটা সূত্র আমাদের দরকার হবে। তো তারপরে আমাদের আছে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখাবো। এখানে আমাদের মনে করো দুটি বিন্দু দেওয়া আছে, একটাই x1 y1 এবং অপর একটি বিন্দু কত x2 y2। আমরা এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে চাই, তাহলে কিন্তু খুব সহজে বের করা যায়। আমরা এখানে একটি বিন্দু আমরা ধরে নিচ্ছি, এখানে a বিন্দু আছে কত x1 y1 এবং এখানে b বিন্দু আছে কত x2 y2। এটা যোগ করে দেব, এখানে ও বিন্দু m l। তো এখন তোমরা বলো এই OM কিন্তু x1, অর্থাৎ এখানে যদি আমি বলি এই যে OM টা কত x1 এবং OL টা কত আমাদের x2। mn হলো আমরা সরি এখানে ml হবে। আমরা যদি ml টা বের করি টোটালটা কত x2, তাহলে আমরা x2 থেকে আমরা কি করব x1 বাদ দেব। আচ্ছা, এখন আমরা যদি m চাই এরকম m m কিন্তু আমাদের y1 এবং bl কিন্তু আমাদের y2। এখন যদি আমি এখানে একটি লম্ব টানি, ধরো এখানে আমাদের কত c, সেক্ষেত্রে আমাদের এই বিএলটা এই আমরা কত লিখছি বিএল, তো বিএল থেকে আমরা যদি এই সিএলটা বাদ দিই এখানে কিন্তু বিসি পাবো। অর্থাৎ বিসি যদি চাই এই টোটালটা আমাদের y2, এখানে টোটালটা কত বিএলটা আমাদের y2 এবং সেখান থেকে সিএল বাদ দেবো, সিএল মানে y1। এখানে আমাদের y2 মাইনাস কত y1, এতটুকু আমাদের কত y1, এতটুকু আমাদের কত y1। তাহলে টোটালটা y2 থেকে y1 বাদ দিলে আমরা বিসি পাবো। এখন এই ত্রিভুজে যদি পিথাগোরাসের সূত্র প্রয়োগ করি, ত্রিভুজ এ বি সি এ, আমরা যদি পিথাগোরাসের সূত্র প্রয়োগ করি তাহলে এরকম আসবে যে এ বি তারপর স্কোয়ার বিসি স্কোয়ার যোগ কত এসি স্কোয়ার, বা এখানে এ বি স্কোয়ার এই যে এসি। এখান থেকে দেখো এই যে এসি মানে কোনটা, এসি কে আমরা বের করছি এখানে, ও এই এম এল কিন্তু এসি সমান। তোমরা জানো কিনা এই যে এই এম এলটা কার সমান, এম এলটা কিন্তু এসি সমান, অর্থাৎ এম এল এবং এসি কি সমান। তাহলে এখানে লিখতে পারি x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস, আর এখানে আমাদের বিসি মানে ওয়াইটা y2 y1 তারপর কত হোল স্কোয়ার, এভাবে লেখা যায়। তো সরি এখানে আমাদের স্কোয়ার হবে না, আর যেহেতু রুট করে দিছি। তো এখন আমরা একটি কাজ করতে পারি, এখান থেকে এ বি আমরা এই জায়গায় মাইনাস দুইটা রাশির অন্তের বিয়োগফলের উপর যে হোল স্কোয়ার থাকে, আমরা চাইলে x1 কে সামনে লিখতে পারি, x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এভাবে আমরা দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারি। এখন আমি তোমরা একটু লক্ষ্য করো, এখানে x1 কিন্তু আমি প্রথমে লিখছি এবং x2 পরে লিখছি। এটা আসলে লেখা যায় কিভাবে, লেখা যায় আমি যদি একটু দেখাই, x2 মাইনাস x1 এবং হোল স্কোয়ার যদি থাকে তো আমরা মাইনাস কমন নিয়ে এভাবে লিখতে পারি, তারপর হোল স্কোয়ার আছে, তো এই মাইনাসটা অটোমেটিক ভ্যানিশ হয়, x1 মাইনাস x2 হোল স্কোয়ার।
তো এই লাইন থাকলে আমি এই লাইন লিখতে পারি। তো এইভাবে আমরা দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারি। তো তোমরা একটু লক্ষ্য করো যে এখানে আমরা কিন্তু এক্স আর ওয়াই ব্যবহার করছি, তাহলে অবশ্যই এইটা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যে বের হলো, এটা কিন্তু কার্তেশীয় স্থানাঙ্কের জন্য মধ্যবর্তী দূরত্ব বের হয়েছে। তো অনুরূপভাবে যদি পোলার স্থানাঙ্ক থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই তোমার মধ্যবর্তী দূরত্ব বের করতে পারি। অর্থাৎ পোলার স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, এই পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক এ আর ওয়ান থিটা বি আর টু, সরি এখানে আমাদের পোলার স্থানাঙ্ক আর টু থিটা টু, আর টু থিটা টু, আমাদের আর টু। অর্থাৎ আমরা ইতিপূর্বে কার্তেশীয় স্থানাঙ্ক দুইটা দুইটা বিন্দু ছিল, আমরা মধ্যবর্তী দূরত্ব বের করছি। তো এখন আমাদের পোলার স্থানাঙ্ক আছে দুইটা, আর ওয়ান থিটা ওয়ান এবং আর টু থিটা টু। তখন তাদের মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। তো আমরা যথারীতি এরকম চিত্র অঙ্কন করব। এখানে আমি ধরে নিচ্ছি এটা আমাদের এ বিন্দু কত, আর ওয়ান থিটা ওয়ান, এখানে আমাদের বি বিন্দু কত, আর টু থিটা টু। এটা যদি আমরা যোগ করে দেব, তাহলে কিন্তু আমাদের একটি ত্রিভুজ, এখানে আমাদের মূল বিন্দু ও। তো এই অঙ্কটা করার জন্য আসলে আমাদের কোসাইন নামে একটা সূত্র আছে, সেই সূত্রের সাথে আমাদের পরিচিত হতে হবে। তো আমরা যদি একটু কোসাইন সূত্রটা দেখি এরকম, কোসাইন সূত্র। তো কোসাইন সূত্রটা আসলে কেমন, যে এখানে আমাদের এ বি সি, এবিসি আমাদের কি তিনটা একটি ত্রিভুজ। সেই ত্রিভুজের এই বি কোণের বিপরীত বাহু ছোট হাতের বি, সি কোণের বিপরীত বাহু ছোট হাতের সি এবং এ কোণের বিপরীত বাহু ছোট হাতের এ। তো আমি এইগুলোর যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, এখানে এ ছোট হাতের এবিসি দ্বারা বোঝাচ্ছে বাহুর দৈর্ঘ্য। তো যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে খুব সহজে আমি ওই ত্রিভুজ থেকে অ্যাঙ্গেল বের করতে পারি, অর্থাৎ কোসাইন সূত্রের সাহায্যে। আমি যদি এখান থেকে কস এ বের করতে চাই, তাহলে এরকম মাইনাস স্কোয়ার, এখানে কত বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টু বিসি। অর্থাৎ এখানে যদি আমি এ নেই, তাহলে এখানে এ মাইনাস হবে এবং বি আর সি যোগ, বর্গ করে যোগ, আর নিচে কত টু বিসি। তো দুই নাম্বারে যদি কস, যদি আমরা বি বের করতে চাই, তাহলে এখানে বি আছে, তার মানে মাইনাস বি, আর এখানে আমাদের স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে টু এ সি। তো কোসাইন সূত্র আসলে তিনটা আছে, আমরা দুইটা শিখলাম, আরো একটি আছে তিন নাম্বারটা হলো কস সি যদি লিখি, তাহলে এখানে মাইনাস সি স্কোয়ার, এখানে বি স্কোয়ার প্লাস স্কোয়ার টু এ বি। তো এটা আমাদের কোসাইন তিনটি সূত্র। অর্থাৎ ত্রিভুজের তিনটি বাহু দেওয়া থাকলে আমরা খুব সহজে এই সূত্রগুলোর সাহায্যে কি করতে পারি, কোণ বের করতে পারি। তো তোমরা একটু লক্ষ্য করবা, দেখো যখন আমি এখানে কস এ লিখছি, এখান থেকে এ কি হবে, মাইনাস হবে, এবং বাকি দুইটা বাহুর যোগফল বর্গ করে যোগফল নিতে হবে, নিচে ওই বাহুগুলোর দৈর্ঘ্য নিতে হবে। তো আমি যদি এই ত্রিভুজে এখন কোসাইন সূত্র প্রয়োগ করি, তো আমি যদি এই ত্রিভুজে কোসাইন সূত্র প্রয়োগ করি, তো তোমরা একটু লক্ষ্য করো, আমরা এই 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 কোণটা, ধরো এই কোণটা যখন ছিল, সেই কোণটা কত, থিটা ওয়ান। অর্থাৎ এই পুরো কোণটা কত, পুরো কোণটা আমাদের এই থিটা ওয়ান, থিটা ওয়ান। এবং এই কোণটা কত, এই কোণটা হলো থিটা টু। আমি যদি এই মাঝখানের কোণটি চাই, অর্থাৎ এই মাঝখানের কোণটি, এই কোণটা, এই এতটুকু লাল কালি দেওয়া অংশটুকু, তাহলে আসবে কত, এই থিটা ওয়ান মাইনাস থিটা টু, থিটা ওয়ান মাইনাস থিটা টু।
আচ্ছা, এখন আমরা একটি কাজ করব, সেটি হলো এই ত্রিভুজে যদি কোসাইন সূত্র ফেলি, তো কোসাইন সূত্র ফেলার জন্য আমরা দেখো এই কোণটা চুজ করব। এখানে কস, যদি আমি এই লাল কোণটা নেই, এই লাল কোণটা অর্থাৎ θ1 মাইনাস θ2, তাহলে এই লাল কোণের এই কোণের বিপরীত বাহু কত, এবি, সেই মাইনাস এবি হবে। অর্থাৎ তুমি যে কোণটা নিবা তার অপোজিটের কোণটা মাইনাস হবে, বাহুটা কি হবে, মাইনাস হবে। তো আমি এই কোণটা নিচ্ছি, এই কোণের অপোজিট বাহু কত, এবি, তার মাইনাস হলো। এবং তার অপর যে দুটো বাহু আছে তাদের বর্গের যোগফল, এখানে ও এ, তারপর স্কোয়ার প্লাস এখানে ও বি স্কোয়ার, এরকম। এখন নিচে 2 OA ইন্টু কত, OB, এরকম। আচ্ছা, এখন আমরা একটি কাজ করব। এখানে তোমরা একটু লক্ষ্য করো, এই OA, OA মানে এই বাহুটা কিন্তু আমাদের R1, অর্থাৎ মূল বিন্দু থেকে দূরত্ব কত, R1। তাহলে এখানে লিখতে পারবো R1 তারপর স্কোয়ার, এবং OB, OB কিন্তু আমাদের R2, অর্থাৎ এই বাহুটার দৈর্ঘ্য কত, R2, এই বাহুটার দৈর্ঘ্য কত, R2। তাহলে আমি এখানে লিখতে পারবো R2 তারপর স্কোয়ার মাইনাস এবি। আমরা এবিটাই বের করতে চাই, আমরা এবিটাই বের করতে চাই, দেখে থাকলো 2R1 ইন্টু কত, R2। এখানে cos θ1 মাইনাস কত, θ2। আচ্ছা, এখন যদি একটু আমরা আর আর গুণ করি, তাহলে এরকম আসবে R1 স্কোয়ার R2 স্কোয়ার মাইনাস এবি হোল স্কোয়ার 2R1 R2 cos θ1 মাইনাস θ2, এরকম আসবে। তো এখন আমি চাই এবির মান বের করার জন্য। আচ্ছা, যদি আমরা এবির মানটা বের করি তাহলে কেমন আসে দেখো তো। এখান থেকে এবি, এবি স্কোয়ার, যদি আমরা যদি এবির মানটা বের করি তাহলে কেমন আসবে। তো এবির মানটা বের করলে এখানে আসবে R1 স্কোয়ার R2 স্কোয়ার, তারপরে তোমার -2R1 R2 cos θ1 মাইনাস θ2। আমাদের কিন্তু একটা রুট দিতে হবে, সবার উপরে একটা রুট। তো আমরা এই সূত্রের সাহায্যে আমরা কি করব, যখন পোলার স্থানাঙ্ক দেওয়া থাকবে তখন এখানে R1 R2 এবং এখানে θ1 θ2 বসায় দিলে পারেই আমাদের কি হওয়া যাবে, পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের হবে। তো এখন আমরা এই যে ত্রিভুজ এবং চতুর্ভুজ হওয়ার কিছু শর্ত আছে, সেই শর্তগুলো একটু দেখাবো। হওয়ার কিছু শর্ত আছে, সেই শর্তগুলো দেখাই। যদি আমাদের এখানে এ এবিসি একটি ত্রিভুজ, এবং এই ত্রিভুজ হওয়ার শর্ত অবশ্যই যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয়টার থেকে কি হওয়া লাগবে, বৃহত্তর হতে হবে। অর্থাৎ এখানে এ প্লাস বি, এ বি প্লাস কত, এসি গ্রেটার দেন কত, বিসি। যদি দুইটা বাহুর যোগফল তৃতীয় তৃতীয় বাহুর থেকে বৃহত্তর হয় তাহলে ত্রিভুজ গঠন করা সম্ভব, অর্থাৎ তবেই ত্রিভুজ হবে, নতুবা কিন্তু ত্রিভুজই তৈরি হবে না। আচ্ছা, এখন এটা আমাদের ত্রিভুজ হওয়ার শর্ত, এটা আমাদের ত্রিভুজ হওয়ার শর্ত, এরকম এই যে ত্রিভুজ হওয়ার শর্ত, দুইটা বাহুর যোগফল তৃতীয়টার থেকে বৃহত্তর। তো এখানে আমাদের যদি তিন বাহুই সমান হয়, এ বি বি সি সমান কত, এসি, তাহলে সেটা সমবাহু হয়, সমবাহু ত্রিভুজ। তিন বাহুর সমান এবং এরকম যদি হয় এ বি সি, যদি দুই বাহুর সমান হয় তাহলে সমদ্বিবাহু, এ বি এসি যদি সমান হয় তাহলে সমদ্বিবাহু, সমদ্বিবাহু ত্রিভুজ। এছাড়া আমরা যদি কখনো ত্রিভুজের পরিসীমা বের করি, পরিসীমা 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 ত্রিভুজের তিন বাহুর যোগফল, এ বি প্লাস বিসি প্লাস এসি। পরিসীমা মানে ত্রিভুজের তিন বাহুর যোগফল। তো এটা গেল আমাদের ত্রিভুজের। এখন আমাদের এই যে চতুর্ভুজের কিছু প্রপার্টি আছে, যে কোনটা সামান্তরিক হবে, কোনটা রম্বস, কোনটা আয়ত।
এগুলো একটু দেখবো। তো আমরা এখানে যদি বলি এরকম এ বি সি ডি, এটি আমাদের একটি আয়ত। তো আয়তর জন্য আমাদের শর্ত হলো এই এ ডি বিসি এবং এ বি সমান কত, এ বি ডিসি, অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহুগুলো সমান এবং কর্ণ দুইটা সমান হবে। কর্ণ, এখানে কর্ণ এসি এবং কত বিডি যদি সমান হয় তাহলে আমি এটা বলতে পারবো সামান্তরিক। তো যদি এটা এটা তাহলে আমাদের কি সামান্তরিক, সরি, এটা কিন্তু আমাদের আয়ত, এটা আমাদের আয়ত। তো আয়তের জন্য আমাদের বিপরীত বাহুগুলো সমান এবং কর্ণগুলো সমান হবে। যদি সামান্তরিক বলি এরকম এ বি সি ডি, তো সামান্তরিকের ক্ষেত্রে আমাদের বিপরীত বাহুগুলো সমান হয় ডিসি এবি, বিপরীত বাহুগুলো সমান কিন্তু কর্ণ আমাদের এই এসি নট ইকুয়াল টু কত বিডি, অর্থাৎ কর্ণ দুটা সমান হবে না। তাহলে আমি এটা বলে দিতে পারি সামান্তরিক। এটা কি সামান্তরিক। তো এখন আমরা যদি রম্বস বলি, তার আগে আমরা বর্গ রম্বস দেখাই। রম্বস, তো রম্বস এরকম রম্বস এ বি সি ডি, তো এটা যদি রম্বস হয় তাহলে আমাদের এ বি সমান বিসি সমান সিডি সমান কত এডি, এবং এইখানে আমাদের এই বিডি নট ইকুয়াল টু এসি, অর্থাৎ রম্বসের জন্য চারটে বাহু সমান হবে কিন্তু কর্ণ কি হবে না, সমান হবে না। সেক্ষেত্রে আমি বলতে পারবো এটা রম্বস। এবং এখানে যদি বর্গ বলি, বর্গ এ বি সি ডি, তো বর্গের জন্য আমাদের এ বি সমান বিসি সমান সিডি সমান কত এডি, বর্গের জন্য চারটা বাহু সমান এবং কর্ণগুলো পরস্পর সমান। কর্ণ এসি সমান কত বিডি, তো আমি যখন বর্গ বলতে পারবো তখনই যখন চারটে বাহু সমান হবে এবং আমাদের কর্ণ দুইটা সমান হবে, তখন আমি এটা বর্গ বলতে পারবো। আর রম্বসের ক্ষেত্রে চারটে বাহু সমান কিন্তু কর্ণ দুটি অসমান। আয়তের জন্য বিপরীত বাহুগুলো সমান, কর্ণ দুটা সমান, এবং সামান্তরিকের জন্য বিপরীত বাহুগুলো সমান এবং কর্ণ দুটি সমান নয়, তো তখন আমি বলতে পারবো এটা সামান্তরিক। তো এখন আমরা এই বিভিন্ন এই এই সূত্রগুলোর সাহায্যে বা থিওরিগুলোর সাহায্যে আমরা এই অধ্যায়ের কিছু ম্যাথ সলভ করার চেষ্টা করব।